পৃথিবীতে সবচেয়ে বেশি কসম খায় কে? ব্যবসায়ীরা। এটা হাদিস, নবী বলছে যে সবচেয়ে বেশি কসম করে কে? ব্যবসায়ীরা। আর সবচেয়ে বেশি অভিশাপ দেয় কে? বেডিরা। হ্যাঁ, এটা রাসূল বলছে, হাদিস। নবীজি বলছে সবচেয়ে বেশি অভিশাপ দেয় কে? একারে আপন ফুত, এ বেডির ফুত। এতে হয়তো ফ্যাঁকের মধ্যে শরীরটা বড়াই লাইছে, এ তারে গজব দিয়ে লাইছে জায়গা। তোর রূপে খোদার গজব পড়ুক, তুই এই মাত্র তোরে হাফ প্যান্টটা ফিন্দাই দিলাম। আয় হায় হায় মা, তুমি কারে গজব দিলা? আর মারতো না, কইয়া লাইছি। আপন স্বামী এ বেড়ারও অহরহ কি দেয়? গজব দেয়। আছে না এরকম মহিলা? এবেল আপন স্বামী, স্বামীরে কেমনে লানত দেয়, সন্তানকে কিভাবে লানত দেয়, স্বামীর মাকে কিভাবে অভিশাপ দেয়। তোমার শাশুড়ি হতে পারে অপছন্দ হয়েছে কোনো আচরণ, তাই বলে তোমার স্বামী সেই শাশুড়ি তোমারে না, শাশুড়ি তোমার স্বামীর তো মা, ঠিক কিনা বলেন না কেন? বেচারার জান্নাত তো তার মায়ের পায়ের নিচে। তুমি যে তারে সরাইয়া লাইলা, তুমি যে তারে আলগা করে লাইলা, এই বেচারা এই ছেলেটাকে, তোমার স্বামীটাকে তো তুমি চিরতরে জাহান্নামের দিকে টুকাই দিলা। তোমার একটু সুখের লাগিয়া তুমি স্বামী বেচারারে শেষ করে দিলা, ওই ছেলেটার জীবন শেষ করে দিলা। মার অভিশাপে, বাবার অভিশাপে সন্তান জাহান্নামী হবে না? কথা বলেন না কেন? তখন জাহান্নাম থেকে বাঁচাবে স্ত্রী। মার অভিশাপ যখন পড়বে তো স্ত্রী বাঁচাই দিবে না? বাবার অভিশাপ যখন পড়বে তো স্ত্রী বাঁচাই দিবে না? খেয়াল করে ছেলেরা বাবার বলেন, হ্যাঁ, স্ত্রীকে স্ত্রীর হক দেন, স্ত্রীকে স্ত্রীর প্রাপ্য দেন, স্ত্রীর উপরে জুলুম করবেন না। স্ত্রী জীবনের সঙ্গী, ভালোবাসার সঙ্গী, দয়া মায়ার সঙ্গী। স্ত্রী সে আপন, সে কলিজার টুকরাই, সে ভালোবাসার প্রিয়জন। সব ঠিক আছে, সব ঠিক আছে। স্ত্রীকে সর্বোচ্চ ভালোবাসা এটা কোনো গুনাহ না, কারণ এটা হালাল। কথা বলেন না কেন? কিন্তু তাই বলে মার উপরে জুলুম না, এটা না। বাবার উপরে জুলুম করবে না। স্ত্রীর হক স্ত্রীকে দে, মার হক মাকে দে। আহা, কত পরিমাণ আজকে সন্তান 6 মাস লাগে না মা বাপ থেকে সন্তান স্ত্রীর প্ররোচনায় আলাদা আলাদা আলাদা। মা বোঝেন তো, সে তো আগে পড়ালেখা করছে, কাম কাজ শিখছে না, রাইতারে না, এত বড় সংসার। বোঝেন তো মা, আমি আপনাকে ওদিকে খেয়াল রাখবো মা। হ্যাঁ, গদু নিক গাই শহরে, কি সুন্দর আলাপ, কি সিহন কথা কইলেন আপনি। আমনে শুধু ভাত খান, আপনার মা চিরা খাইয়া বড় হয়েছে। আপনি কার কলিজার মধ্যে দাগ দিয়ে গেলেন, আপনি খবর নাই না? সুখ ঠিক আছে, দুনিয়া আর কি, আখেরাত। অতএব কথা শেষ। পরের আয়াতের মধ্যে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, আল্লাহ বলে, বন্ধু আমার পক্ষ থেকে সত্য কথা আমি বলে দিলাম। ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা ঈমান আনুক, যার ইচ্ছায় কুফরি করুক। মনে রাখবেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা, আমি সমস্ত পাপী নাফরমানের জন্য এমন জাহান্নামের আগুন রেডি করছি, যে আগুন মাঝখানেও আগুন, চতুর্দিকের বেষ্টনীর মধ্যেও আগুন। ওয়া ইনস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি আহ ইয়াশবিল ওয়ুজুহ, আল্লাহ বলে, বান্দা বন্ধু বলে দেন, আমার সেই জাহান্নামে নাফরমান যখন জ্বলবে, প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে যখন পানি চাইবে, তা এতটা গরম পানি দেওয়া হবে, পানিটা মুখে লাগবার সাথে সাথেই পুরা চেহারাটা ঝলসে যাবে। বিইসা শারাব, কত নিকৃষ্ট পানীয়। সাআত মুরতাফাকা, কত নিকৃষ্ট ঠিকানা আমার বাপ। অতএব আজকে রাত গভীরে এই কথাটাই শুধু আপনাদেরকে বলতে চাই। ওই 28 নম্বর আয়াত দ্বারা বোঝা গেল, একজন মুসলমান যুবক হও আর বুড়া হন, আপনার সঙ্গী, আপনার আপনজন, আপনার সম্পর্ক, আপনার আন্তরিকতা হবে ইমানদারের সাথে। কার সাথে বলেন না? নামাজির সাথে। নামাজির সাথে। কোনো পাপী, কোনো সীমা লঙ্ঘনকারী, কোনো নাফরমান, তার সাথে স্বাভাবিক দুনিয়া চালবার। আমি খরচা কিনছি, খরচা দিছি, আমি গাড়ি তুলছি, গাড়িতে নামছি, আমার লেনদেন দুনিয়া চাই, এটা ঠিক আছে, এটা তো কাফেরের লগও করা যায়। কথা বলেন, কিন্তু বন্ধুত্ব, উঠা বসা,
সম্পর্ক, ফ্রেন্ড, আন্তরিকতা, ঘনিষ্ঠতা, এটা যেন কোনো নাফরমানের সাথে না হয়। নাফরমানের সাথে। মোবাইলে তোমার ফেসবুকে তোমার বন্ধু পৃথিবীর কাফেররাও বেঈমানরাও, তুমি জানো না সবার সাথে বন্ধুত্ব এটা হারাম। বেঈমানের সাথে মুমিনের কি হইতে পারে না। তোমার ফ্রেন্ড এই কথার নাম দিয়া এই লিস্টে কোনো ইমানদার নেককার ছাড়া অন্য কারো নাম আসতে পারে। এর 80,000 ফ্রেন্ড, এতটি ফ্যান তুমি ফিন্দো কেন? ফুল ফ্যান ফিন্দো কেন? তুমি তো পুরাটাই তোলে ফ্যান, শার্ট গাও দাও কমনে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আমার বাপ, আমরা কি বুঝাইলাম? বুঝাইলাম এটা সঙ্গী বানাবেন কাকে? ইমানদারকে। বলেন না বলেন? নেককারকে। নবীজি বলছে আল মারউ আলা দীনে খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। নবীজি বলেন প্রত্যেক মানুষ তার বন্ধুর রঙে গুণে গুণান্বিত হয়। অতএব তোমরা খেয়াল রেখো কাকে বন্ধু বানাচ্ছ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা 23 বছর আদবের মাধ্যমে ভরা। আদব, সৌন্দর্য। ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ইসলামের সব কিছু আদবওয়ালা। যেটাই সুন্দর, ভদ্র, রুচিসম্পন্ন, যেটাই বাস্তব, যৌক্তিক, উপযোগী, সময় উপযোগী, এটাই হলো ইসলামের বিধান। প্রত্যেক জায়গায় যা কিছু সুন্দর, সেই হুকুমটাই হলো ইসলামের। ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ফ্যাশন, কোনো রং ঢং, কারোটাই এই পর্যন্ত ইসলামের সৌন্দর্যের চাইতে বেশি প্রমাণিত হয় না। ইউরোপদের না, আমেরিকারও না, ইটালিরও না, লন্ডনের কারো কাছে। ইসলামের সৌন্দর্য হলো বসে প্রস্রাব করা, আড়ালে গিয়া পেশাব করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আড়ালে পেশাব পায়খানার জরুরত সাথে। তো ইউরোপ মনে করেন বা আধুনিক করতে করতে এটারে এখন একবারে কমট উর্ফে উঠাইয়া দিছে, দিয়া বলছে শুধু চেইন খুললা সোজা খারাইবেন আর পেশাব করবেন। এটা হইলো সবচেয়ে লেটেস্ট। তো এটা কি সুন্দর হইল। তাইলে বোঝা গেল মূলত ইসলামকে বাদ দিয়ে তারা যা ডিজাইন করতে চাইছে শেষ পর্যন্ত এটা একবারে অসুন্দর হয়ে গেছে। আগে তো আপনার চেয়ার টেবিলে বসতো, খাইতো, এরপরে আপনার বিভিন্ন ছোট ছোট কনফেকশনারির মতো দোকান দিছে, ফ্যাশন বানাইছে যে না চেয়ার টেবিল নাই, এমনি ফ্রিজে দিব হইতে আপনার একটা বার্গার আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া খাইবেন, টিস্যু দিয়ে মুচ্ছা যাইবেন গা। এটাই ডিজাইন। আসলে এটা ডিজাইন না, মূলত ওনার জায়গা কম। ওনার দোকানে কি আপনারে ফাঁকি দিল আর এখানে অল্প জায়গার মধ্যে সারাই দিল ডিজাইন কইয়া। হোটেল এটা চেয়ার টেবিল বানাইতে হইলে তো জায়গা বাড়াইতে হইব। এরপরে আমি নিজে একদিন জীবনে, আপনার আগে ছিল শেরাটন হোটেল, এখন নাই, এখন এটার নাম হলো রূপসী বাংলা। তো এইটাতে আমার জীবনে আমি একবার গেছি। কেন গেছি? পাকিস্তানের সারা পৃথিবীর বিশ্ববিখ্যাত আলেম আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলী হযরত ওই হোটেলে একটা বড় সেমিনারে বয়ান করছিলেন, ওনার বয়ান শুনতে গেছিলাম। তো সেখানে দুপুরের যে খানার আয়োজন করছে না, হোটেলের ভিতরে সিস্টেম হইল ওই বড় একটা হল রুমের মতো, চারদিক দিয়া টেবিল, মানে টেবিল নেন কাঠের মতো লাগানো, আর ওই যেখানে খাবার দেয় ওখানে আমনে গিয়া সিরিয়াল ধরে হ্যান থেকে আমনে গিয়ে আনতে হবে, আমনে অর্ডার দিবেন, আমনে হাতে করে আনবেন, আমনে আইনিয়া এরপরে এনে খাড়া খাড়া খাবেন। বাহ, এটা আধুনিক, অতিরিক্ত আধুনিকতার সাফে ভরা। আমার গিয়া আমি অর্ডারে দেওয়া লাগছে, আমি খাড়াই থাকা লাগছে, আমি গিয়া হাতে করে আনা লাগছে। এই হলো আধুনিকতা। ওই সময় ওইটার বাথরুমে গিয়া, এর বাথরুমে আগে গিয়া দেখছি আপনার কোনো খান দিয়া পুরাটা বাথরুমে পানির কোনো সিস্টেম নাই, শুধু বড় বড় টিস্যু। এটাই আধুনিকতা। বাইর হবেন,
টিস্যু ব্যবহার করে এরপরে বাইরে একটা